এবং এই কারণে আমাকে যেতে দিচ্ছে না। আপনি কি কখনো ভেবেছেন একজন ক্রিকেটারকে ঘিরে পুরো দেশের আবেগ কতটা বদলে যেতে পারে? যে মানুষটিকে একসময় বাংলাদেশের জয়ের সবচেয়ে বড় ভরসা বলা হতো, তিনি আজ সবচেয়ে বেশি আলোচিত, সবচেয়ে বেশি বিতর্কিত এবং একই সঙ্গে সবচেয়ে বেশি প্রত্যাশার নাম। কিন্তু প্রশ্ন হলো, সাকিব আল হাসান কি আবারও বাংলাদেশের জার্সিতে ফিরবেন, নাকি কোটি ভক্তের অপেক্ষার অবসান আর কখনোই হবে না? আর যদি তিনি ফেরেন, তাহলে কি আগের সেই বিশ্বসেরা সাকিবকে আবার দেখতে পাবে বাংলাদেশ? বিশ্ব ক্রিকেট অনেক অলরাউন্ডার দেখেছে, কিন্তু সাকিব আল হাসানের মতো বিরল প্রতিভা খুব কমই এসেছে। টেস্ট, ওয়ানডে আর টি-20 তিন ফরম্যাটে একসঙ্গে আইসিসি র্যাঙ্কিং এর শীর্ষে থাকার কীর্তি তার। বল হাতে যেমন প্রতিপক্ষকে কাঁপিয়ে দিতে পারতেন, ব্যাট হাতেও তেমনই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখতেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার যাত্রা শুরু হয় 2006 সালে। এরপর ধীরে ধীরে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে পৌঁছানো খুব কম ক্রিকেটারের পক্ষেই সম্ভব হয়েছে। টেস্ট, ওয়ানডে এবং টি-20 তিন সংস্করণে তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার। সাকিবের রেকর্ডের দিকে তাকালে বোঝা যায় তিনি কতটা অসাধারণ। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি 17,000-এরও বেশি রান করেছেন এবং নিয়েছেন 870-এর বেশি উইকেট। ক্রিকেট ইতিহাসে হাতে গোনা কয়েকজন অলরাউন্ডারই এই বিরল মাইলফলক স্পর্শ করতে পেরেছেন। তিনি একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-20 তিন ফরম্যাটেই 1 নম্বরে উঠেছেন। আরও অবিশ্বাস্য বিষয় হল, একসময় তিনি তিন ফরম্যাটেই একসঙ্গে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার ছিলেন। আধুনিক ক্রিকেটে এটি অন্যতম বিরল কীর্তি। বিশ্বকাপের মঞ্চেও সাকিবের নাম আলাদা করে লেখা থাকবে। 2019 সালের ওয়ানডে বিশ্বকাপে তিনি করেছিলেন 600-র বেশি রান এবং নিয়েছিলেন 11টি উইকেট। এক বিশ্বকাপে 600 রান এবং 10টির বেশি উইকেট নেওয়ার কীর্তি আজও আর কোনো ক্রিকেটার গড়তে পারেননি। এছাড়াও বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ম্যাচ সেরা পুরস্কার জেতা ক্রিকেটারদের একজন তিনি। দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট, হাজার হাজার আন্তর্জাতিক রান এবং অসংখ্য ম্যাচ জয়ের নায়ক হিসেবে তার নাম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে। কিন্তু ক্রিকেট মাঠের বাইরের জীবন সাকিবের জন্য ততটা মসৃণ হয়নি। রাজনীতির অঙ্গনে পা রাখা তার জীবনের সবচেয়ে বড় বাঁক হয়ে দাঁড়ায়। আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। কিন্তু 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন সরকার পতন ঘটে এবং শেখ হাসিনা দেশ ছাড়েন, তখন থেকেই বদলে যায় সাকিব আল হাসানের জীবনের গতিপথ। সে সময় তিনি ছিলেন কানাডায়, খেলছিলেন একটি টি-20 লিগে। এরপর আর দেশে ফেরা হয়নি তার। প্রায় 2 বছর পেরিয়ে গেছে। এই সময়ে সাকিব খেলেছেন পাকিস্তান, ইংল্যান্ড, ভারত সহ বিভিন্ন দেশে, বিভিন্ন লিগে। কিন্তু বাংলাদেশের জার্সি গায়ে সর্বশেষ তাকে দেখা গেছে 2024 সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এরপর থেকে জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামা হয়নি তার। এক পর্যায়ে সরকারের ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন সাকিব আর কখনোই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততাকে কারণ হিসেবে দেখানো হয়। খবরটি ছড়িয়ে পড়তেই ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হয়। একজন বিশ্বসেরা অলরাউন্ডারের ক্যারিয়ার কি তাহলে এভাবেই থেমে যাবে রাজনৈতিক সিদ্ধান্তের ভারে? সেই মন্তব্যের পাল্টা জবাবে সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, একজন মানুষের কারণেই তিনি আর বাংলাদেশের জার্সি গায়ে চড়াতে পারছেন না। তবু তিনি আশা রাখেন একদিন নিজের মাতৃভূমিতে ফিরবেন। তার এই পোস্ট তখন ভক্তদের মধ্যে ব্যাপক সহানুভূতি আর একই সঙ্গে বিতর্ক দুটোই তৈরি করেছিল। সময় বদলেছে কিছুটা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বের পরিবর্তন এসেছে আর তার সঙ্গে সঙ্গে সাকিবকে নিয়ে আলোচনার সুরও পাল্টাতে শুরু করেছে। জাতীয় দলের অধিনায়ক থেকে শুরু করে বোর্ড পরিচালকরাও এখন খোলাখুলি বলছেন সাকিবের মতো ক্রিকেটার দলে ফিরলে দলের জন্যই তা মঙ্গল। এক সিরিজের আগে গুঞ্জন উঠেছিল সেই সিরিজ দিয়েই হয়তো ফিরবেন সাকিব, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি। সাকিব নিজেও প্রকাশ্যে কথা বলছেন এখন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষ নাগাদ দেশে ফেরার আশা রাখেন তিনি। তবে তার কণ্ঠে হতাশার সুরও স্পষ্ট। তিনি মনে করেন তার দেশে ফেরার মুহূর্তটি অনেকের কাছেই স্মরণীয় হয়ে উঠবে, আর ঠিক সে কারণেই কিছু মানুষ তাকে ফিরতে দিতে চাইছেন না বলে ইঙ্গিত দিয়েছেন। সবচেয়ে সাম্প্রতিক এক মন্তব্যে সাকিব আরও এক ধাপ এগিয়ে বলেছেন, তিনি দেশে ফিরলে গোটা ঢাকা শহর নাকি অচল হয়ে যাবে। নিজের জনপ্রিয়তা আর ভক্তদের ভালোবাসার প্রতি ইঙ্গিত করেই এমন মন্তব্য তার। প্রশ্নটা তাই থেকেই যাচ্ছে, সাকিব কি সত্যি এই বছরের শেষে দেশে ফিরবেন? আর ফিরলে লাল সবুজ জার্সি গায়ে আরেকবার মাঠে নামার সুযোগ কি সত্যিই মিলবে তার, নাকি তার ক্যারিয়ারের শেষ অধ্যায়টা লেখা হয়ে যাবে বিদেশের মাটিতেই? দেশের ক্রিকেট প্রেমীদের অপেক্ষা আর প্রশ্নের মধ্যেই উত্তরটা এখনো সময়ের হাতেই।